ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে জমে উঠেছে প্রার্থীদের প্রচার। ভোটারদের মন জয় করতে যে যার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তাদের ভাষ্য, যারা জনগণের পাশে থাকবে তারাই নির্বাচনে এগিয়ে থাকবে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কেউ উন্নয়ন, কেউ কর্মসংস্থান, আবার কেউ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার তুলে ধরছেন ভোটারদের সামনে। প্রার্থীরা বলছেন, প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজই জনগণের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা ভোটের মাঠে নেমেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই চট্টগ্রামের রাজনীতি মাঠে বাড়ছে প্রচারের উত্তাপ। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান বলেন, তারা শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। চাই হালিশহর পাহাড়তলীতে একটা সরকারি হাসপাতাল হোক। এখন ওভার প্রমিস করতে চাই না। আমার কতটুকু ক্ষমতা আমি পেতে যাচ্ছি, আমি কতটুকু করবার জন্য আমার স্ট্রাকচারে আমার কতটুকু আছে সেটা বোঝার ব্যাপার। কিন্তু আমি এগুলো হওয়ার জন্য যত কিছু করা দরকার আমার দিক থেকে সেটা আমি করব এবং অন্যদেরকে সেখানে পাশে নেওয়ার চেষ্টা করব। অন্যদিকে জামায়াত ইসলামীও প্রচারে পিছিয়ে নেই। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ে তোলার প্রত্যাশা তুলে ধরে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত প্রার্থীরা। এই 10 আসনে আমরা জনগণকে এইটুকুই বলবো যে আমরা একটি শান্তিপূর্ণ, মাদকহীন, জলাবদ্ধতাহীন একটি চট্টগ্রাম শহর, যেখানে কিশোর গ্যাং বা চাঁদাবাজ থাকবে না, যেখানে দুর্নীতিকে আমরা শূন্যতে নামিয়ে আনার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এদিকে বিএনপির নেতারা বলছেন, জনগণের আস্থা বিএনপির ওপর থাকায় সাধারণ মানুষ দলটির পাশেই রয়েছে। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এবং বিএনপির নেতা কর্মীদের ত্যাগ আর প্রতিদান বাংলাদেশের মানুষ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির উপর রাখছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। এখন কোন প্রতিশ্রুতির রাজনীতি ধরেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আমার দলও বিশ্বাস করে না। প্রতিশ্রুতিটা হচ্ছে এটাই যে জনগণের পাশে থাকা, এটাই প্রতিশ্রুতি। আমরা জনগণের পাশে জবাবদিহিতার আওতায় থেকে জনগণের সরকার হিসেবে যদি আমাদের দল মেজরিটি নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, সরকার হিসাবে অর্থাৎ বিরোধী দল তাহলে বিরোধী দল হিসাবে যাতে জনগণের পাশে থাকবে, এটা আমাদের প্রতিশ্রুতি। সব মিলিয়ে চট্টগ্রামের বিভিন্ন আসনে দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ব্যস্ততা। ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকেন সেটিই এখন দেখার বিষয়। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।